ঠিক আছে ভাই, তাহলে ধন্যবাদ, ভালো থাকেন, দেখা হবে ইনশাল্লাহ। তাহলে ভিডিও কিন্তু রেকর্ডিং আছে, আপনি ভিডিও তাহলে দেখেন। মোটামুটি যে কোনো কথা হইলো মন খারাপ করেন না, মাইন্ড করেন না, ছোট ভাই হিসেবে ভাই ভালো থাকবেন, শুভকামনা রইলো, দোয়া রইলো। আলহামদুলিল্লাহ ভাইয়ের থেকে নিলাম 200 টাকা। আমরা ছিলাম সেই ক্যান্টনমেন্টে CMH এ। 400 500 600, হ্যাঁ 3 4 5 6 7 8। আপু এই তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, আগে তাড়াহুড়াটা পার করে নেই, কারণ খুবই পেইনের মধ্যে আছি। একটা যাত্রী পাইছি ভাই গাবতলির, ভাবা যায় কোন রকম ভাবে মানে হ্যান্ডেল করছি আপুরে, যে আপু আপনি একটু 10 মিনিট দাঁড়ান। আমি প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার ওনার জন্য ঘুরে আসলাম, যাত্রী প্রায়। আলহামদুলিল্লাহ, যখন আপনি নিজে আল্লাহর তাআলার পরিকল্পনা বুঝে যাবেন তখন আপনি নিজেই শুকরিয়ায় পড়ে যাবেন। আমি আপনাদের আরেকবার পাঠাও আর উবার দেখাচ্ছি। দেখেন 1957 টাকা আমি উবারে ইনকাম করছি এবং পাঠাওতে ইনকাম করছি 616 টাকা। তাহলে টোটাল আমাদের যোগ করে দাঁড়ালো 2566 টাকা আজকের 11 ঘন্টা 20 মিনিটে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের, কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। আরো একটি নতুন রাইড শেয়ারিং ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আপনাদের সঙ্গে আছে আমি হোসেন আহমেদ, আর আপনারা দেখছেন সুন্দরী বাইকের ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। যারা যারা এখন ভিডিওটি লাইক করেনি অবশ্যই একটু করে লাইক করে দিন, আর চ্যানেল এবং পেজে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে দিন। সময় এখন ঘড়ির কাঁটায় 7:55, আর আজকে আমরা 55 মিনিট লেটে বের হইছি। আর লেটে বের হলে কি হবে, ট্রিপ কিন্তু লেটে পাই নাই, আসার বের হওয়ার আগেই ট্রিপ চলে আসছে। আমরা যাবো এখন যাচ্ছি ভাইকে নিয়ে তেজগাঁও, 126 টাকার বিনিময়ে, দূরত্ব 5.17 কিলোমিটার। কথা না বাড়ায় যাচ্ছি আগে পিক করে নিয়ে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া জানাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি অসীম রহমত অসীম দয়ার ভোগ করার পর আরো একটি দিন অতিবাহিত করে আপনাদের সঙ্গে কথা বলার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আর দিনের ফার্স্ট রাইড নিয়ে আমরা যাচ্ছি তেজগাঁওয়ের উদ্দেশ্যে, দূরত্ব 5.4 কিলোমিটার, আর সময় লাগবে গুগল ম্যাপ অনুযায়ী 18 মিনিট। আমরা যাবো বিজয় সরণি দিয়ে, কারণ এই মিনিটের কোনো হিসাব নাই, মেলে পার করতে পারি, আবার এমন হইতে পারে 5 থেকে 8 মিনিট সময়ও লাগতে পারে। ভাইয়া 126 টাকা। ওরে আল্লাহ রে, কি অবস্থা রে, খবর আছে আজকে আমার। ভাইয়া ডিজিটাল দিলেন? আচ্ছা ঠিক আছে ভাই, ওকে, নো প্রবলেম। আলহামদুলিল্লাহ, প্রথম যাত্রী থেকে আমরা ভাড়া আদায় করলাম 126 টাকা, বাট পুরোটাই ডিজিটালে। এখন ঘটনা হচ্ছে সময় লাগলো মাত্র 14 মিনিট, গুগল ম্যাপে কথা ছিল 18 মিনিট, কিন্তু বিজয় সরণি সিগন্যালটা খুবই তাড়াতাড়ি পার করতে পারছি। কি বলবো, ওই যে মাত্র একটা শিপ ঢুকছে 90 টাকার, যাবে গুলশানের দিকে, গুলশান 2-এ। বাট তেজগাঁ থেকে গুলশানে যাওয়া অনেক বেটার এই সকালের এই মুহূর্তে। ভাই আসসালামু আলাইকুম, বৃষ্টি নামবে, তাড়াতাড়ি যাই। হ্যাঁ পিন নাম্বার আছে 9744, হ্যাঁ ওইসে। 3.3 কিলোমিটারের পথ পাড়ি দিব আমরা মাত্র 10 মিনিটের ব্যবধানে। সময় এখন ঘড়ির কাঁটায় 8:15 মিনিট। সো দেখা যাক কত মিনিট লাগে যাইতে। এখন একদম ঝুমঝুম ঝুমঝুম করলাম, আজকে সকাল থেকে তো, তার মানে সারাদিন এরকম। 10 টাকা বেশি দিলেন, আচ্ছা থ্যাংক ইউ। 90 টাকার ভাড়া 100 টাকা দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, শুরুটা খুবই চমৎকার ভাবে করলাম। মাত্র 2 ট্রিপে আমরা ইনকাম করলাম 225 টাকা, তাও আবার 30 মিনিটের ব্যবধানে। এখন ঘড়ির কাঁটায় বেজে 8:25, আর আমরা অলরেডি 5 মিনিট আগে যাত্রী ভাইকে নামাইছি। আর বিশেষ করে আজকের আবহাওয়া, কালকে আমি কিন্তু আবহাওয়াটা চেক করি নাই, আজকের আবহাওয়াটা ডিউরেশন দেওয়া আছে নাকি সকাল 10 রাত 10টা অবধি নাকি এরকম ভাবে আবহাওয়া খারাপ থাকবে বা বৃষ্টি নামবে ঝিরি ঝিরি। কথাটা শুনে অত্যন্ত হতবাক হয়েছি, কারণ আজকে প্রচুর টাকার দরকার ছিল। যদি বৃষ্টি এরকম ভাবে নামতে থাকে বা আবহাওয়া যদি এরকম থাকে, আমাদের একদমই লস প্রজেক্ট। লেকভিউ রোড থেকে একটা শিপ পাইলাম, দিই এই তো যাত্রীর লোকেশনে চলে আসছি। যাত্রীকে এখন একটু কল দিই। আর ভাই দেখছেন অবস্থাটা কি, একদম মনে হয় যে না, সকাল থেকে এখন অব্দি বৃষ্টি পড়ে নাই। ঠিক আছে, আমাদের ইসিবি চত্বর ইউটার্ন করা লাগবে। ওঠেন। সমস্যা হলো অলরেডি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরি ঝিরি বৃষ্টি নামতেছে। আর আমরা কি যতক্ষণ লাস্ট করতে পারবো কিনা জন্য, এটা দিয়ে ডানে ঢুকলেই তো বনানি, অলরেডি তো বৃষ্টি শুরু হয়ে গেছে। ওকে ফাইন, 8 কিলোমিটার দূরত্ব নিয়ে আমরা যাচ্ছি এখন সিবি চত্বর রিটার্ন করে সৈনিক ক্লাবের ভিতরে। সময় লাগবে 25 মিনিট। অলরেডি অনেক জোরে জোরে বৃষ্টি পড়তেছে। হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সকলের, কেমন আছেন? বলতে পারেন গেলাম ক্যান্টনমেন্টে, কিন্তু আমি আবার যাচ্ছি উত্তরার পথে, কিন্তু কিভাবে সম্ভব? তো যখন আমরা যাচ্ছি আপুকে নিয়ে বনানী ক্রস করি, তাহলে 384 টাকা সকাল থেকে হয়েছে। ঠিক আছে ভাই, নেন এটা খান, সমস্যা নেই। ঠিক আছে ভাই, তাহলে ধন্যবাদ, ভালো থাকেন, দেখা হবে ইনশাল্লাহ। তাহলে ভিডিও কিন্তু রেকর্ডিং আছে, আপনি ভিডিও তাহলে দেখেন। মোটামুটি যে কোনো কথা হইলো মন খারাপ করেন না, মাইন্ড করেন না, ছোট ভাই হিসেবে ভাই ভালো থাকবেন, শুভকামনা রইলো, দোয়া রইলো। ওকে, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, ভাইয়ের থেকে নিলাম 200 টাকা। আমরা ছিলাম সেই ক্যান্টনমেন্টে CMH এ। আর বিশেষ করে আমি একটা কথা বলতে চাই, আমাদের উত্তরবঙ্গের আসলে মানুষের মন মানসিকতা এত ভালো, কি বলবো ভাই। ভাইয়ের বাসা বগুড়া। আমি যখন আসলাম প্রায় 26 থেকে 27 মিনিট লাগছে ক্যান্টনমেন্ট থেকে এই উত্তর আসতে। 26 মিনিটই ভাইয়ের সঙ্গে কথা হয়েছে,
এই পরিমাণের ভাইয়ের ব্যবহারটা সৌন্দর্য ভাই কি বলবো ভাই। আর বিশেষ করে একটা কথা কই, মেয়েদের উদ্দেশ্যে বলতেছি, ভাইয়ের ভিডিও আমি আপলোড দিব, যদি আপনারা দেখেন কিংবা কোনো সৌভাগ্য যদি ভাইয়ের বউ হয়ে থাকেন, তাইলে অন্তত সে খুব লাকি এবং ভাগ্যবান হবেন। আমি বলে দিলাম সে খুব লাকি এবং ভাগ্যবান হবে ভাই যারে বিয়ে করব, এটা একদম আমি গ্যারান্টি দিলাম, সত্যিকার কথা। আর ভাইয়ের মন মানসিকতা খুবই ভালো, অত্যন্ত ভালো। আমরা ভাইয়ের জন্য দোয়া করি ভাই যেন অনেক বড় হয়। মাঝে মাঝে এরকম যাত্রী পাইলে মনটা খুবই ফ্রেশ লাগে, আর মনে হয় যে আবার সচেতনতা ফিরে আসে এই প্রাণে। এখন আমাদের গন্তব্য হলো নেক্সট রাইডের জন্য। আমরা যাচ্ছি এখন নেক্সট রাইডটিকে পিক আপ করার জন্য যাত্রীর লোকেশনে। যাত্রীর লোকেশনে এসে যাত্রীকে কল দিতেছি, বাট হইলো আমার হেলমেটটা গেছে ভিজা। আসসালামু আলাইকুম। ও আমি আপনার বাসার নিচে যে লোকেশনটা দেওয়া আছে 13 নম্বর, আচ্ছা আমি মনে হয় 14 নম্বর রোডে আছি, লোকেশনটা ওই রোডে পড়ে গেছিল, এর জন্য না হইলে ভুল হইতো। নর্থ সাউথ না আপু, বেস্ট লোকেশন। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তরা থেকে আমরা বেস্ট একটা লোকেশনে যাচ্ছি, বসুন্ধরাতে, নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিতরে। দূরত্ব 12 কিলোমিটার, আর গুগল ম্যাপে দেখাচ্ছিল টোটাল 26 মিনিট। আপু 182 টাকা। 400 500 600, হ্যাঁ 3 4 5 6 7 8। আপু আলহামদুলিল্লাহ 182 টাকার বিনিময়ে আমরা চলে আসলাম উত্তরা 13 নম্বর সেক্টর থেকে বসুন্ধরার ভিতরে। ভাড়া পাইছিলাম 180 টাকা, 2 টাকা খুচরা আর 1000 টাকা ভাঙতি দিলাম, আপনারা তো ভিডিওতে দেখলেই। এখন বসুন্ধরার ভিতরে দেখি কতক্ষণ ওয়েট করা লাগে ট্রিপ পাইতে, বাট আমরা একটা সুন্দর ট্রিপ নিব, আমরা আলতু ফালতু ট্রিপ নিব না, এই কারণে একটু টাইম ওয়েস্ট করলে একটা সুন্দর ভাড়া নিব, যেখানে পরবর্তীতে আমরা ট্রিপ পাইতে খুব ইজি হবে। তো এখন তো বনানী গুলশান তো না, তবে গুলশান একের ওইখানে হলে যাওয়া যেতে পারে। দীর্ঘ অনেকক্ষণ প্রায় 15 থেকে 20 মিনিট পর ছোট্ট একটা ট্রিপ পাইলাম 93 টাকার। বসুন্ধরার ভিতরে যাবে সম্ভবত ওইদিকে ব্লক এম কিংবা এল ব্লগে। 11টা বেজে 30 মিনিটে আমরা যাচ্ছি এম ব্লগে। দূরত্ব 3.2 কিলোমিটার, সময় লাগবে মাত্র 8 মিনিট। 94 টাকা আসলো, মনে হয় নাই। যাক ছোট একটা ট্রিপ দিলাম, 94 টাকার অ্যামাউন্ট, বাট উনি 100 টাকা দিয়ে দিছে, বিকাশে পে করছে। দেখা যাক এর ভিতরে কি ট্রিপটি পাবো কিনা। লোকেশনটা এই বিল্ডিং দেখায়। ঘড়ির কাটায় যখন 12টা, তখন আমরা যাচ্ছি ফেকে নিয়ে যাচ্ছি মহাখালী ডিউএইচএস। দূরত্ব 9 কিলোমিটার, আর সময় লাগবে মাত্র 18 মিনিট। আর দীর্ঘ অনেকক্ষণ পর রাইডটা পাইছি, মনে একটু ভালো লাগতেছে, বাট মহাখালীতে গিয়ে কি বানি হয় আল্লাহ জানে। মহাখালীতে এই সময় ট্রিপ নাই, সো লেটস গো। 157 টাকা, 157 6066। একদম উড়ে চলে আসলাম কাকরাইলের পথে। ছিলাম মহাখালী ডিউএইচএস এর ভিতরে, ওখান থেকে ট্রিপের উদ্দেশ্যে গেছিলাম ক্যান্টনমেন্টের ভিতরে। আর ক্যান্টনমেন্টের ভিতরে যেহেতু ভিডিও করার রুলস নাই, তাই ক্যামেরাটা বন্ধ করে রাখছিলাম, মাত্র ক্যামেরাটা ওপেন করলাম। এখন আমরা যাচ্ছি নটরডেম কলেজের সামনে। দূরত্ব 10 কিলোমিটার, গুগল ম্যাপে সময় দেখাচ্ছিল প্রায় 30-35 মিনিটের মতো। আবহাওয়া আর একবার খারাপ হওয়ার। ভাই 170 টাকা, থ্যাংক ইউ ভাই। 125 টাকা, 170 টাকা আর 25 টাকা ছিল ডিসকাউন্ট, তাহলে ছিল 195 টাকা টোটাল ভাড়া। নতুন বাজারে এই মুহূর্তে একটা শিপ ঢুকছে, দেখেন এই যে এই চত্বরে থেকে, যে চত্বরে মাত্র যাত্রী নামাইলাম, এই চত্বরে আছে। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, আপনি এই গোল চত্বরটা দেখছেন না, এখানে আছেন মনে হয় না? কোনটা? তারপর আমি এটা ক্লিন রাখি, বুঝছেন? ওই যে 400 মিটার পথ পাড়ি দিতে লাগলো পুরো 43 মিনিট। 400 মিটার পথ পাড়ি দিলাম 43 মিনিটে, ভাবা যায়? ঢাকা শহরের ইতিহাসে মনে হয় এইটা নতুন অভিজ্ঞতা। ঢাকা শহরের ইতিহাসে নতুন অভিজ্ঞতা। মিটার পথ পাড়ি দিলাম মাত্র, বৃষ্টির দিন দেখে শরীর ঘামা। 160 টাকা। আপনি কি যাইবেন ফিউচার পার্কে? তাহলে চলেন, দাঁড়ান দেখি কয় কিলোমিটার, কিলোমিটার হিসাবে দিন, সমস্যা নাই ভাই। 50 টাকা দিন। আচ্ছা যান, নন ওঠেন। আচ্ছা ঠিক আছে, ওঠেন, ধরেন। যাত্রী সম্ভবত যমুনা ফিউচার পার্ক সিলেক্ট করে নাই, এই কারণে ফিউচার পার্কটা আমাদের শো করে নাই। আমরা শো করছি এখানে শাহজাদপুরের রোড। তো চলেন, তারপরে দেখা যাক। 2 কিলোমিটার 50 টাকা চাইলাম, 40 টাকা বললো, তারপরে লস না, পাঠাও হিসাবে এটাই আসা উচিত। হ্যাঁ আছে মনে হয়। 300 মনে হয় নাই ভাই, খুচরা লাগবে তাইলে। হ্যাঁ দেন, ঠিক আছে ভাই। দিহিটার আবার কি হলো, পেট খারাপ হইলো নাকি? কোনো কারণে বুঝলাম না। ঘটনার সূত্রপাত অনেক আগে থেকে। দেন হাটের অবস্থাটা কি, সম্ভবত আমার বাইকে মোবাইল শেষের প্রায়, যে কারণে ইঞ্জিনে ওভার হিটিং হচ্ছে, প্রচুর মানের হিট হচ্ছে, বলার মতো না। যে কোনো মূল্যে আজকে মোবাইল ড্রেন দিতে হইব, যে কোনো মূল্যে আজকে মোবাইল ড্রেন দিতে হইব। যেহেতু আধা ঘন্টা হেনে গাড়ি সারলাম, ট্রিপ নাই, সো এখন আর ট্রিপ হইব না। টুকিটাকি করে মিরপুরের দিকে যাই। মিরপুরের দিকে যাওয়ার কারণ মোবাইলটাকে ড্রেন দিই, আর চলা যাইতেছে না। ঘটনাটা কি হয়েছে দেখেন, এখানেই মোবাইল পেয়ে গেলাম, হচ্ছে এখানে ড্রেন দিলাম, মিরপুর আর 10-এ যাওয়া লাগলো না। এবার সবকিছু 0-0 করার পালা। ট্রিপ 10 আর হচ্ছে গিয়া মিটারের এইটা একটা ছবি তুলে রাখি।
শেষ রাইড কিংবা যা বলতে পারছি না, তবে 352 টাকার একটা শিপ নিয়ে আমরা যেমন সেই সাভার কিংবা কই যেন লোকেশনটা আর দেখতেই পারি নাই। যাই যাত্রীকে পিক করে নিয়ে এসি, তারপরে আলোচনা সাপেক্ষে বলা যাবে নি যাত্রী যাবে কই। ওই লোকেশনে কেউ যাইতে চায় না তো, তাই একটু অবাক হইছি রাইডটা পায়। ওই লোকেশনে কেউ যায় না তো সচরাচর, নতুন এক্সপিরিয়েন্স হবো। 3টা বেজে 40 মিনিটে আমরা যাত্রী আপুকে নিয়ে যাচ্ছি সাভারের দিকে। দূরত্ব 25 কিলোমিটার আর সময় দেখাচ্ছে 1 ঘন্টার মতো। তবে রাস্তা ফাঁকা, বেশ ফাঁকা। বিসমিল্লাহির রহমানির রহিম। যাক, ভাড়া নিলাম 350 টাকা, 342 টাকা আসছিল। তো এখন হচ্ছে আমরা আছি সাভারের ভিতরে, আর আমাদের কাছে চ্যালেঞ্জিং বিষয় হলো সাভার অনেক বড় চ্যালেঞ্জ। এখানে আমরা ট্রিপ পাবো কিনা আদৌ সন্দেহ, মানে কোনো সম্ভাবনা নাই, একদমই ট্রিপ পাওয়ার সম্ভাবনা নাই। তবে আল্লাহ ভরসা, চলেন আল্লাহর উপর ভরসা করে কিছুক্ষণ ওয়েট করি, এইদিকে ঘোরাফেরা করি। যদি রিজিকে থাকে তো রিজিকে থাকলে রুজি অবশ্যই আসবে, না থাকলে সারাদিন ঘুরেও কাজ হবে না। তো মোটামুটি খুবই একটু তাড়াহুড়ায় আছি, তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আগে তাড়াহুড়াটা পার করে নেই, কারণ খুবই পেইনের মধ্যে আছি। একটা যাত্রী পাইছি ভাই গাবতলির, ভাবা যায় কোন রকম ভাবে মানে হ্যান্ডেল করছি আপুরে, যে আপু আপনি একটু 10 মিনিট দাঁড়ান। আমি প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার ওনার জন্য ঘুরে আসলাম। যাত্রী প্রায় দেখেন একদম আজকে একটা জিনিস শেয়ার করবো আপনাদের সঙ্গে, যেটা শেয়ার না করলেই নয়। শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে। দেখেন আমি বর্তমান এখন কিন্তু ধানমন্ডি, একটা শিপ পাইছি 300। ভাইয়া নেন, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, যখন আপনি নিজে আল্লাহর তাআলার পরিকল্পনা বুঝে যাবেন, তখন আপনি নিজেই শুকরিয়ায় পড়ে যাবেন। ছিলাম সেই বসুন্ধরাতে, 350 টাকার বিনিময়ে আমরা চলে গেছিলাম সাভার। আর সাভারে গেছিলাম জানি যে ট্রিপ পাবো না, রিস্ক নিয়েই আল্লাহর উপর ভরসা করে চলে গেছিলাম। এর পরবর্তীতে ভাই বিশ্বাস করেন 10 মিনিটের মাপ ধানমন্ডির একটা শিপ পাইছি, তাও আবার 330 টাকা অ্যামাউন্টের। এই যাত্রীদের দেখাইতে পারিনি একমাত্র কারণ এইচডি কার্ড ফুল হয়ে গেছিল। এরপরে ধানমন্ডি এসে এইচডি কার্ডটিকে ভিডিও কিছু ডিলিট করে তারপরে আপনাদের সঙ্গে কথা। এই হইল ঘটনা, এবং লাস্ট ট্রিপের আপডেটটা আপনাদের দেওয়া উচিত। এখন আমরা ধানমন্ডি থেকে রওনা দিছি মিরপুর 6-এর উদ্দেশ্যে। দূরত্ব 9 কিলোমিটার, আর গুগল ম্যাপে দেখা আসছিল টোটাল 28 মিনিট। ভাই 148 টাকা, থ্যাংক ইউ ভাই। যাক আলহামদুলিল্লাহ 150 টাকা পাইলাম। আফটার এ লং টাইম পর একটা ট্রিপ পাইলাম। সময় এখন ঘড়ির কাঁটায় 6টা বেজে 52 মিনিট। আমরা যাবো গুলশান 2-এর উদ্দেশ্যে। ভাড়ার অ্যামাউন্ট প্রায় 200 টাকারও উপরে। এখন কথা হচ্ছে আগে যাত্রীকে পিক করতে হবে, যাত্রীর লোকেশনে গিয়ে তারপরে যাত্রীকে পিক করে ডেস্টিনেশন নিয়ে যাবো। এর পরবর্তীতে আপনাদের সঙ্গে আবার আলোচনা করা যাবে। এই তো আমাদের যাত্রী ভাইকে অলরেডি উঠায় নিয়েছে আমার বাইকে, এবং এইখান থেকে দূরত্ব দেখাচ্ছে 11 কিলোমিটার, সময় লাগবে 26 মিনিট। আমরা যাচ্ছি গুলশান 2-এ। 209 টাকা, থ্যাংক ইউ ভাই। 209 টাকার ভাড়া নিয়ে চলে আসলাম। আলহামদুলিল্লাহ, তেমন একটা ওয়েট করা 147 টাকার ভাড়া নিয়ে আবার আমরা যাবো মিরপুরের দিকে। এই তো ভালোই, তেমন একটা লেট হয় না। জি ভাইয়া, এই দিকে যাবো, ভাবলাম যে এই দিকেই যাই তাইলে। বিসমিল্লাহির রহমানির রহিম। অবশেষে যাত্রী ভাইকে নিয়ে আমরা রওনা দিলাম। ঘড়ির কাঁটা যখন 7টা বেজে 30 মিনিট, তখন আমরা যাই মিরপুরের উদ্দেশ্যে। দূরত্ব 8 কিলোমিটার, সময় লাগবে টোটাল 26 মিনিট। মোটামুটি একটু জ্যাম আছে, আমরা কিন্তু আস্তিকালে জ্যামগুলো লক্ষ্য করলাম পিসিবি চত্বরের ইউটার্নে। সো লেটস গো। 147। আলহামদুলিল্লাহ 150 টাকার বিনিময়ে আমরা চলে আসলাম সেই গুলশান 2 থেকে মিরপুর এই রোডে। আর আরো একটা শিপ পাইছি 176 টাকার, যাবে সম্ভবত টেকনিক্যাল মিরপুরের ওইদিকে, টেকনিক্যাল মিরপুর কিংবা গাবতলির আশেপাশে। তো চলেন যাত্রী ভাইকে আমরা পিক করে নিয়ে আসি। এই তো যাত্রী ভাই আমাদের জন্য ওয়েট করতেছে। আসসালামু আলাইকুম ভাই। ভাই ব্রাদার, হিসাব কমপ্লিট। এখন আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম হিসাব করার জন্য। তো ভাই ব্রাদার, এখন ঘড়ির কাঁটায় বেজে 9টা বেজে 21 মিনিট। আর আমরা কিন্তু বের হয়েছিলাম আজকে 1 ঘন্টা লেটে 8টা বেজে। তাহলে টোটাল আজকে হলো 11 ঘন্টা 21 মিনিট। আজকে 11 ঘন্টা 21 মিনিটে উবারে ইনকাম করছি 1957 টাকা, ধরেন 1950 টাকা। আর একই সাথে আমরা পাঠাতে ইনকাম করছি 616 টাকা। তাহলে টোটাল আমরা যদি এখন এটাকে যোগ করি, আমাদের যোগ ফল এসে দাঁড়ালো 2566 টাকা। আমি আপনাদের আর একবার পাঠাওয়ার উবার দেখাচ্ছি। দেখেন 1957 টাকা আমি উবারে ইনকাম করছি এবং পাঠাওতে ইনকাম করছি 616 টাকা। তাহলে টোটাল আমাদের যোগ করে দাঁড়ালো 2566 টাকা আজকের 11 ঘন্টা 20 মিনিটে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা যারা আমার পেজটিকে ফলো করেন অবশ্যই ফলো করে দিয়েন। আর মূল্যবান কমেন্ট করে জানান আপনাদের কি রিলেটিভ ভিডিও দরকার। ইনশাআল্লাহ সেই রিলেটিভ ভিডিও বানানোর চেষ্টা করব। তো আপনাদের সঙ্গে আমি বিদায় নিচ্ছি, হোসেন আহমেদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।